আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে একটি ভীষণ মজাদার সুস্বাদু রেসিপি, আলু দিয়ে ছোলা ভুনা, যেটা বানাতে খুব সহজ, খেতেও অসাধারণ মজাদার হয় এবং অনেকেই এই রেসিপিটা পছন্দ করে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ রইল, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন আর আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আমি এখানে আগে থেকে ছোলাগুলো 6 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভিজিয়ে রাখার কারণে ছোলাগুলো দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলে উঠেছে। তার সাথে সেদ্ধ করতেও খুব কম সময় লাগবে। এই ছোলাগুলো এখন ভালোভাবে ধুয়ে নিতে হবে। তার সাথে একটা নিয়ে নিচ্ছি আলুটাও ছোলার সাথে একেবারে সেদ্ধ করে নিচ্ছি। ছোলা আলু সেদ্ধ দিয়ে রান্নার জন্য কেটে নিচ্ছি পেঁয়াজ ও মরিচ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজ বেশি হলে ছোলাটা আঠালো হবে এবং খেতেও মজা লাগবে। কাটাকাটি শেষ হয়ে গেছে, সেই সাথে ছোলাও সেদ্ধ হয়ে গেছে। আমি ছোলাটা একেবারেই নরম করে সেদ্ধ করে নিয়েছি। এখন একটা কড়াইতে নিয়ে নিচ্ছি খাঁটি সরিষার তেল। এই তেলটা গরম হয়ে আসলে এর মধ্যেই দিয়ে দিব আস্ত জিরা, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা খাল ও একটা এলাচ। নেড়ে চেড়ে এগুলো একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ ও মরিচ। নেড়ে চেড়ে পেঁয়াজগুলো একটু নরম করে নিতে হবে। নেড়ে চেড়ে পেঁয়াজ যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে, এই পর্যায়ে আমরা এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের ফাঁকি, স্বাদ মতো মরিচের ফাঁকি, আর আধা চামচ পরিমাণের সজের ফাঁকি। তার সাথে আধা টেবিল চামচ আদা ও রসুন বাটা। এখন নেড়ে চেড়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার গায়ে থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। মশলা যেন পুড়ে না যায় এর জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের পানি। পানি দেওয়ার পরেও নেড়েচেড়ে মশলাটা আমাদের আর কিছুক্ষণ সময় কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যখন মশলার উপরে এরকম তেল উঠে আসবে, এই পর্যায়ে বুঝে নিতে হবে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা ছোলা। নেড়ে চেড়ে ছোলাগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আলুটা আমি হাত দিয়ে ভেঙে তারপর ছোলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে আলুগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
এইভাবে 5 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের পানি। আমার ছোলাটা আগে থেকেই ভালোভাবে সিদ্ধ হয়েছে, এর জন্য আমি এখানে অল্প পরিমাণে পানি ব্যবহার করেছি। এখানে যদি ছোলাটা একটু কম সিদ্ধ হতো তাহলে পানির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতাম, তখন জাল করতে করতে এমনিতেই ছোলাটা সিদ্ধ হয়ে আসতো। নেড়ে ছেড়ে চুলা থেকে আমাদের পানিগুলো শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে লোতে রাখতে হবে, না হলে তাড়াতাড়ি পানি শুকিয়ে আসবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচের মতো জিরার ফাঁকি, এতে সুন্দর একটা ফ্লেভার আসে। জিরার ফাঁকি দেওয়ার পরেও নেড়ে চেড়ে আরও 5-6 মিনিটের মতো জাল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের ছোলা ভুনাটা কতটা আঠালো হয়েছে। ছোলা ভুনাটা হয়ে গেছে, এখন এগুলো একটা বাটিতে উঠিয়ে নিচ্ছে। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিভাবে ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে হয়ে গেল আজকের পারফেক্ট ছোলা ভুনা। এই ছোলা ভুনা গরম ভাতের সাথে যেমন দারুণ লাগে, তেমনি রুটি, পরোটা, লুচির সাথেও খেতে অসাধারণ লাগে। বিকেলের নাস্তা কিংবা অতিথিদের আপ্যায়নে এটি হতে পারে পারফেক্ট একটি আইটেম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান কেমন হয়েছে। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো সহজ ও মজাদার রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন। আর আমার এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আল্লাহ হাফেজ।